নমস্কার সবাইকে আর ভেরি গুড মর্নিং। এখন বাজে রাত 3টা বা ভোর 3টা। আমরা আসছি এখন খাগড়াঘাট রোড। তো স্টেশনে কেবল নামলাম। আমি ভাবছিলাম বাড়ির থেকে ভিডিওটা কিন্তু বানাতে পারিনি। ব্যাপার হয়ে গিয়েছিলো যে অনেক তাড়াহুড়োর মধ্যে আমি স্টেশনে পৌঁছেছিলাম ব্যাগটা প্যাকিং করে, তো ওই জন্য বানানো হয়নি। দেখো আমাদের যে ট্রেনটা ছিল ট্রেনটা চলে যাচ্ছে, এখন আমরা আগাবো। তো খাগড়াঘাটে কেন আসলাম আর কোথায় যাচ্ছি ভিডিওতে তোমাদেরকে টোটালটাই বলবো, ঠিক আছে? এবারের জার্নিতে আমার সাথে যারা আসছে, এই যে সাগর হাতে বেগুন নিয়ে রাখছে, ওর ঘুমে ভাঙতেছিল না। আর সামনে আছে হচ্ছে প্রথম আর দিয়া, এদিকে দেখ রে ভাই, এই যে প্রথম আর দিয়া, এই তিনজনই আসছে আমার সাথে। এই যে চলে আসছে আমাদের কাকা। 1992 টাকা দাম। 1992 অন্ধকারে দেখা যাচ্ছে না, অন্ধকারে দেখা যাচ্ছে না একদম। তুমি ভালো? আমরা চলে আসছি আমাদের জায়গা মতো, সেটা হচ্ছে আমাদের ক্লাস আরিয়ান্স ডান্স একাডেমি। আমাদের পাইলট রাত 3টার দিকে আমাদেরকে নিয়ে চলে আসছে পাইলট। তো আমরা এখন ক্লাসে চলে আসছি, আর স্যার আগের থেকে বেডিং পত্র সব গুছা রাখছে আমাদের জন্য ঘুমানোর জন্য। তো আমি হুড়পার হয়ে গেছে আমার এত, যে আমি বাড়ির থেকে বেরোনোর সময় ভিডিওটা বানাতে ভুলে গেছিলাম। আর এখন ক্লাসে চলে আসছে, এখন একটু ঘুমাতে হবে, সকালে আর ছেড়ে আসছে না, সবাই চলে আসবে। দিয়া বলো এখন ঘুমাবো। তো অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা ভুলেই গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি। 2 দিন আগে আসছি আমি বহরমপুরে, তো তারপরে যে ব্লগ বানাতে হবে আমার ওটা মাথায় ছিল না। প্র্যাকটিস ট্যাকটিস সব হয়ে গেছে। আর আসল ব্যাপার হচ্ছে কেন আমি ব্লগটা বানাই, কারণ আমার বুনু সায়ন্তিকা কালকে আসেনি, এই জন্য আমি ভাবলাম ব্লগটা বানাবো। আমার বুনু আজকে আসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আমার বুনু এখানে আছে, দেখো কথা। এই যে চলে আসছে আমার সায়ন্তিকা বুনু, ওর শরীর খুব খারাপ ছিল তো ওই জন্য আসেনি, আজকে আসছে। এখন ঠিক আছে, আজকে প্র্যাকটিস হয়েছে, প্র্যাকটিসেরও ভিডিও বানাইনি, আর যেটুকু বানাইছি আমি তোমাদেরকে এখনই দেখাবো, দেখবা। আর প্র্যাকটিস করার পরে সব অবস্থা একটু ভালোই আছে, ইজি। আর এই সকাল থেকে 2 দিন ধরে সাগর যে শুরু করছে পাশে বাড়ি, এখন অব্দি ফু মারা সেখানে, এখনো ফু মারা সেখানে। আর এদিকে দিয়া হাত টাত কাটে বসে আছে। তো সকাল হয়ে গেছে, এখন বাজে প্রায় 4:45, আর আমরা বেরিয়ে গেছি আর ট্রেনের উদ্দেশ্যে। এখন যাবো বহরমপুর কোর্ট জংশনে, ওখান থেকে আমাদেরকে ট্রেন ধরতে হবে, অনেকগুলো ট্রেন পাল্টাতে হবে। চলো দেখাচ্ছি। এমনকি তোমরা জানো আমি আবার ব্লগ বানাতে ভুলে গেছিলাম। আর এখন বহরমপুর কোর্টে চলে এসেছে, বহরমপুর কোর্ট স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন এসে শিয়ালদা অবধি, ওখান থেকে যাবো হাওড়ায়, তারপরে কোথায় যাবো তোমাদেরকে সব দেখাচ্ছি। চলো ট্রেন জার্নিতে। এখন বাজে ভোর 5:30। এখন আমরা যাচ্ছি ওই প্ল্যাটফর্মে, সাথে আছে দেখো স্কুলটা দিয়ে যাচ্ছি, আর যাচ্ছে রিসা আসছে আমাদের রায়গঞ্জ থেকে, এক ফোনে চলে আসছে, ও খুব ভালো মেয়ে। এখান থেকে জার্নি স্টার্ট হবে। দেখো কে চলে আসছে, সায়ন্তিকা বলো গুড মর্নিং। গুড মর্নিং। চোখে জল বেরিয়ে গেছে দেখি, জল বেরোচ্ছে কেন? কান্দে না বাবু, কুয়াশার জন্য চোখে জল। রাজদীপ ব্রো আসছে, রাজদীপ খুব কষ্ট করে কালকে প্রচুর ডান্সটা উঠেছে, পায়ে ব্যথা, পায়ে খুব কষ্টকর বিষয়, কিন্তু বাম্পার ডান্স দেখা যাচ্ছে। মেয়েকে বিদা করতে আসছো তুমি, বলো তোমার কি মন্তব্য? এই এতদিন যে থাকবা মেয়েকে ছাড়া, কষ্টকর ব্যাপার। অভ্যাস অভ্যাস। প্রকাশদা আছে সাথে, মুখ টুক ঢেকে লুকা আছে প্রকাশদা। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড রাখতে হয়েছে। চলো আমার নেক্সট টাইম দেখা হচ্ছে, আমার ব্যাঙ্গালোর দেখা হচ্ছে। হ্যাঁ, তো স্যার চলে আসছে এখন, এখন ট্রেন আসার অপেক্ষা। আর আমাদের ট্রেন জার্নি এখন শুরু হয়ে গেল, কেবল ট্রেনে উঠছি, এখান থেকে যাব এক জায়গায়, সেখান থেকে আরেক জায়গায়। আর ওই দূরে বসে আছে আমার রাজদীপ বন্ধু। বাইরের ওয়েদার প্রচণ্ড কুয়াশা আলা দেখতে পাচ্ছ। আর এই জার্নি কখনোই সহজ হয় না, আর্টিস্টদের বলেছিলাম। আর আমাদের একটু প্ল্যানটা চেঞ্জ হলো, শিয়ালদা যাওয়ার জায়গায় আমরা নৈহাটিতে নামলাম, এখান থেকে যাবো ব্যান্ডেল, সেখান থেকে যাবো ডাইরেক্ট হাওড়াতে। এই যে লাগেজ,
আর আমাদের দ্বিতীয় ট্রেন এটা। আমরা এখন নৈহাটি থেকে যাচ্ছি ব্যান্ডেল। এদিকে বসে আছে প্রথম, এদিকে রিসা, আর ওইদিকে বসে আছে রাজদীপ। রাজদীপের খুব কষ্ট হয়েছে, চিন্তা আছে, কেননা ওর পার্স চুরি হয়ে গেছে ট্রেন থেকে। সেখানে ছিল 100 টাকা, শুধু 100 টাকা ছিল মানি ব্যাগে। রাজদীপ ভাই কোনো টেনশনের ব্যাপার নেই। হ্যাঁ, আর এইদিকে আমাদের দাঁড়ায় আছে আমাদের প্রকাশ দা, সাউথের হিরো। সাউথে যাচ্ছে, দেখো চশমা টশমা লাগায় হাওয়াতে, একদম আলাদাই রোল। হ্যাঁ, সেই ব্যাপার কিন্তু রে। আর হঠাৎ আমি একটা জিনিস দেখতে পেলাম, এখানে ফেয়ারনেস পয়েন্টের একদম গ্যারান্টি শো, এখানে যেতে পারো কিন্তু সবাই। প্রকাশ দা এখন আমাদেরকে ব্যান্ডেলে নিয়ে চলে আসছে। এখান থেকে এবার হাওড়া যাবো। হাওড়া ট্রেন প্যান্ডেল করতে নিয়ে এসছে। আমাদের ঢাকিদের কোনো পাত্তা নেই, কোথায় ঢাকিরা। আর রাজদীপ মেরা यार, मेरा दोस्त, ओए मेरे प्रा, तुमने 100 रुपये खो गया, इसलिए मुझे बहुत दुख हो रहा है। কি পরোটা, রাজুদার পরোটা মিস হয়ে গেল। আমরা 3 প্লেট পরোটা পেতাম, মিস হয়ে গেল। এবার 3 নম্বর ট্রেনে অলরেডি উঠে গেছি, সেটা হচ্ছে ব্যান্ডেল থেকে। আমরা প্রকাশ দার তত্ত্বাবধানে আমরা খুবই, প্রকাশ দা হচ্ছে আমাদের মেন লিড। এখন আমরা খুবই অ্যাডভেঞ্চার করে উঠেছি একদম ভয়ঙ্করভাবে। আর এখন আমরা যাচ্ছি হাওড়াতে। চলো হাওড়া গিয়ে আবার ভিডিও হবে। আর আমরা হাওড়ায় ঢুকে গেছি। এই মুহূর্তে প্রচুর ভিড়, প্রচুর ব্যস্ত এরিয়া দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা এগোচ্ছি, এখান থেকে যেতে হবে আমাদেরকে ট্রেন ধরতে। তার আগে একটু খাওয়া দাওয়ার ব্যাপারও আছে। তো যেমন কি তোমরা জানো, আমি বারবার ব্লগ বানাতে ভুলে যাই। আমি ব্লগ বানাচ্ছিলাম, তো হঠাৎ করে প্রথম মনে করা হয় যে ভাইয়া ব্লগ কেউ নেই বানা রে, ইয়াদ আনে। তো এখন আমরা আসছি হচ্ছে হাওড়াতে ট্রেনে উঠে গেছি। আর এখান থেকে আমরা যাবো ব্যাঙ্গালোর উদ্দেশ্যে। 1.5 দিনের জার্নি আছে। তো আমি সব ছোটো ছোটো ক্লিপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি। আর এখানে প্রচুর গরম দেখতে পাচ্ছি। স্লিপলেস করে স্যান্ডউইচ উপরে বসে আছে। আর আমরা এই মুহূর্তে ঢুকে গেছি খুবই ঐতিহ্যবাহী একটা স্টেশন, খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্ম, যেটা সবথেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল একটা সময়। আমরা জিকেতে পড়েছিলাম, তো সেই প্ল্যাটফর্মে আমরা অলরেডি ঢুকে গেছি। দেখাচ্ছি আমি। তো যে আমরা এখন খড়গপুর স্টেশনে চলে আসছি। খড়গপুর স্টেশনে আমরা একটু ফটো সেশন করছি। আর এদিকে খড়গপুর। তো এখন বাজে হচ্ছে মাত্র 7:43। আমাদের অলরেডি ডিনার কমপ্লিট। আমরা ডিনার অর্ডার দিয়েছিলাম, পুরো 8 ঘন্টার মধ্যে ডিনার সাপ্লাই দিয়ে দিয়েছে। তখন বাজে হচ্ছে প্রায় 6টা। তাও হ্যাংলামো করে টুরে আমরা এত লেটে খাইছি। খাওয়া দাওয়ার করে প্রথম করতেছে এমন। भाई खाना कैसा था थोड़ा बता। बहुत ही वाहियात खाना था हम लोग ने जो खाया। इसे बोल रहे खाওয়াটা ভালো লাগে নাই, নিজেরটা খাইছে আর একজনটাও খাইছে। চুলা বসে আছে, চুলা না আমি খাই না। তো ব্যাপার হচ্ছে এটাই যে ব্যাঙ্গালোরের ট্রেনে যদি কেউ আসো, হাওড়ার থেকে খাবার কিনে নিয়ে আসবে, বলে দিলাম। তো আমরা এই মুহূর্তে প্রকৃতির কিছু দৃশ্য দেখছি। এই ব্রিজটা খুবই বড় ব্রিজ ছিল। আর এই সুন্দর একটা আবহাওয়া দেখতে পাচ্ছ, সুন্দর নেচার, শুধু চারিদিকে নারকেল গাছ আর নারকেল গাছ। খুব তো সকালের এই ভিউ দেখার পরে আমরা একটু ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। এই ব্রেড, যেটার মধ্যে একটু ক্রিম লাগানো ছিল। টেস্টও ভালোই আছে, মোটামুটি ভালোই লাগছে খেতে, খারাপ না। চলো একটু নেচার দেখো। আবার সামনে পাহাড় আছে, পাহাড় খুব সুন্দর লাগছিল দেখতে। কিন্তু এদিকে পাহাড় থাকলেও কিন্তু গরমটা প্রচণ্ড, এদিকে প্রচুর গরম। আর এই মুহূর্তে আমরা ঢুকছি বিজয়ওয়াড়া স্টেশনে, খুবই ফেমাস বিজয়ওয়াড়া স্টেশন। এখানে সাউথের অনেকগুলো মুভি শ্যুট হয়েছে, তোমরা সবাই জানো। বিজয়ওয়াড়া। এবার দেখবো নেচার, মন মুগ্ধ করার মতো সিন, জাস্ট মন মুগ্ধ করার মতো সিন, দারুণ দৃশ্য দেখতে পাচ্ছ। তো আমাদের এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকের খাবারটা কালকে রাতের থেকে অনেকটা বেটার ছিল। আবার হ্যাঁ, তো বলছি যে আমাদের খাবারটা কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ। আর লাঞ্চটা আজকে মোটামুটি ভালো ছিল। চোখ মুখ আমাদের শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। কিন্তু খারাপ পরিস্থিতি চলছে, কারণ আমি 2 দিন পরে আমি মিশন ইম্পসিবলটাকে পসিবল করছি। 2 দিন পরে আজকে মিশনটাকে তোমরা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কারণ বাথরুমটা ভালো নাই। যাই হোক, তো আজকে খাবারটা মোটামুটি ভালো ছিল। আর তো রিসা আমাদেরকে পাপড় কিনে খাওয়ালো, তো ভাতটা খেতে আমাদের সুবিধা হয়েছে।
एकदम सपनाते আছে क्या हो रहा है मेरे साथ मेरा स्किन केयर ठीक से नहीं चल रहा है স্কিন কেয়ার করে अरे बाबा ও মা ওর নিজেরটা খাইছে আর পিছনে হাফ হাফ খাইছে তাওর পেট ভরেনি তো যাই হোক আর বাদ বাকিটা আমি পরে দেখাচ্ছি একটু নেচার দেখে নাও নেচার তো এখন বিকাল বাজে 5:30 তারপরেও খুব গরম এখানে এখন অন্ধকার হয়নি প্রচুর রোদ আর আমরা দেখো একদম সব সোয়েটার টোয়েটার খুলে দিচ্ছি সবাই শুয়ে আছে ঘুমের কোনো ব্যাপার নেই কেননা বাইরে প্রচণ্ড উষ্ণ আবহাওয়া তো সামনে চলো দেখাচ্ছি তোমাদেরকে ভালো একটা দৃশ্য দেখতে পারবে তোমরা এখনই এই দৃশ্য দেখে কষ্ট দুঃখ সব ভুলে যাবে তোমরা দেখো দারুণ একটা আবহাওয়া দারুণ এই সাইড নিয়ে চলে আসছে সাউথের স্পেশাল খাবার ইডলি ধোসা পোড়া তোমরা কি ভিডিও দেখতে দেখতে এত দূর অবধি চলে আসছো হয়তো আসোনি আর যদি এসে থাকো তাহলে তো দেখতে পাচ্ছ এত সুন্দর একটা আবহাওয়া সন্ধ্যার পরেও পরিষ্কার কোনো ফিল্টার মারা নেই একদম অরিজিনাল রিয়াল এখন ট্রেনের মধ্যে আমাদের চলছে প্র্যাকটিস দেখো সবাই প্র্যাকটিস করছে কেননা রিসা তো ডান্সটা ওঠানো হয়নি রিসার ও আসলো রাতের বেলায় সাথে সাথে ও শুরু হয়ে গেছে আর স্যার জিজ্ঞেস করছে সব কিছু আনা হয়েছে কি হয়নি ওগুলো চেক আপ চলছে দেখো কোন স্টেশন ওটা বোঝা যাচ্ছে না কিন্তু এখানে মৃদু মৃদু হাওয়া বইছে বেশ ভালো লাগছে ব্যাপারটা খাওয়া দাওয়া চলছে হয়তো এতদূর ভিডিওটাতে কেউ আসেনি আর যদি এসে থাকো তাহলে আমি বলছি যে আমি ভিডিওটা এখানেই শেষ করছি কারণ হচ্ছে ভিডিওটা অনেক লেন্দি হয়েছে এটা পার্ট 1 রাখলাম পার্ট 2 তে আমি ব্যাঙ্গালোরের টোটাল চ্যাপ্টারটা দিব কি কি করেছি আমরা কি ডান্স করেছি যদি তোমাদের দেখার ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি খুব তাড়াতাড়ি এটা আপলোড করার চেষ্টা করব কিন্তু তোমাদের কমেন্ট খুব দরকার থ্যাংক ইউ